আর তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, প্রদত্ত কোনটি সরল যন্ত্র? উত্তরটা লিখব ব্লেড, অপশন বি। দেখো সারাশি হলো প্রথম শ্রেণীর লিভার, অপশন এ। 3-এর প্রশ্নের উত্তরটা হবে তত বারে। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে জেনগুড়া। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি যোগ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি বাদুর। 7-এর উত্তরটি হবে অপশন এ শ্যাওলা। 8-এর উত্তরটি হবে অপশন এ কাক। 9-এর উত্তরটি হবে অপশন বি পুরুষ। 10-এর উত্তরটি হবে অপশন ডি গ্লাভস। 11-এর উত্তরটি হবে পচা ফল, অপশন ডি। 12-এর উত্তরটি হবে সেলুলোজ, অপশন এ। 13-এর উত্তরটি হবে হাইড্রোজেন সালফাইড, অপশন সি। পরবর্তী 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি অ্যামোনিয়াম ক্লোরাইড। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অক্সিজেন, অপশন বি। 16 দাগের উত্তরটি হবে ক্ষেত্রফল, অপশন সি। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ আয়তন। 18 দাগের উত্তরটি হবে নিউটন, অপশন এ। 19 দাগের উত্তরটি হবে অপশন এ। 20 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন বি স্থিতিশক্তি। 21 দাগের উত্তরটি হবে সৌরশক্তি, অপশন এ। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ করো। যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না তৃতীয় শ্রেণীর লিভারে। দিয়ে দেখো নততল ও ভূমির মধ্যে কোন সর্বদা কম বা সূক্ষ্ম কোণ নিতে পারো। 3-এ দেখো পিঁপড়েরা যুদ্ধে পটু হচ্ছে লাল পিঁপড়ে। 4-এ দেখো উত্তরটা লিখবে হেরিং গাল। আচ্ছা, ড্যাশ নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়, এটা লিখবে হেরিঙ্গার। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা 8 নম্বর স্কুলেও ছিল, আমি এটা ভুলে এই জায়গাটায় উট পাখি দিয়েছিলাম, তোমরা একটু কারেকশন করে নিও। হ্যাঁ, 8 নম্বর স্কুলের পেজ নম্বরটা দেখো 237। 8 নম্বর স্কুলের 2-2 দাগ প্রশ্নের উত্তরটাও হেরিঙ্গার, তোমরা একটু কারেকশন করে নেবে। পরবর্তী দেখো কি আছে, 5-এর মাছের বাজার থেকে পাওয়া একটি বজ্র হলো প্লাস্টিক। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে তাপমাত্রা। 7-এর উত্তরটা হবে হাইড্রোজেন। 8-এর উত্তরটা হবে ছত্রাক। 9-এর উত্তরটা হবে ফ্লিপার। 10-এর উত্তরটা হবে সংকর ধাতু। পরটা দেখো, এক্স স্তম্ভের সঙ্গে ওয়াই স্তম্ভ মেলাও। 1-এর উত্তরটা হবে সি, 2-এরটা হবে ডি, 3-এরটা হবে এ, 4-এরটা হবে ই। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী দেখো কি আছে, 1 দাগ, তোমার বাড়িতে তৈরি একটি জৈব অভঙ্গুরের নাম হচ্ছে প্লাস্টিক বোতল দেবে। তারপরে দেবে একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থের নাম লিখবে তরকারির খোসা বা সবজির খোসা। পরে দেখো 4R বলতে কী বোঝো, দেখো এখানে লিখে দিয়েছি। পরে দেখো আন্তর্জাতিক প্রমাণ মিটার, এটা পাঠ্য বইতেও আছে, তোমাদের সহায়িকা থেকে আমি দেখাই। দেখো কি পরবর্তী দেখো 3 দাগ, কোথা থেকে পরিযায়ী পাখিরা সমতল অঞ্চলে আসে এবং কেন? দেখো প্রশ্ন উত্তর। উত্তরটি এখান থেকে লিখবে, হ্যাঁ, এর মধ্যে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর পাঠ্য বইতে 138 পেজে পেয়ে যাবে, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে, দেখালাম না। পরে দেখো ব্যক্তিবিধি উদ্ভিদ বলতে কী বোঝো, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো সঙ্গে অবশ্যই উদাহরণ দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো 5 দাগে মিশ্র ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করো, যেহেতু তোমরা উঁচু ক্লাসে উঠেছো, বিষয়গুলো অবশ্যই উল্লেখ করো। প্রশ্ন দেখো, ঘর্ষণ বল আছে বলে আমরা কি কি সুবিধা পেতে পারি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পুরো উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। দেখো পরবর্তী প্রশ্ন 1 দাগ, সূর্য সকল শক্তির মূল উৎস ব্যাখ্যা করো। দেখো উত্তর,
দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ, শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে? দেখো প্রশ্ন উত্তর, দেখো কী কী কাজ করে। পরবর্তী দেখো মশার জীবনচক্র বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, চিত্রটা অবশ্যই উল্লেখ করবে। এই পর্যন্ত লিখবে। উদ্ভিদের বৃদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর, উদ্ভিদের বৃদ্ধির বৈশিষ্ট্যটা দেবে, এখান থেকে লিখবে উত্তরটি। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগ, এটা হচ্ছে 84 হবে। পরবর্তী দেখো রাতের বেলায় বাঘের ভালো দৃষ্টিশক্তির কারণ কি? এটা পাঠ্য বইতে 172 পেজে পেয়ে যাবে, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে। এখানে আছে প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। লোহা Fe, ব্রোমিন Br, বেরিয়াম হচ্ছে Ba। তারপর দেখো ব্যাঘ্র প্রকল্পে 2টি প্রয়োজনীয়তা লেখো, এটা পাঠ্য বইতে 173। পরবর্তী দেখো খাদ্য পিরামিড কি? দেখো উত্তর খাদ্য পিরামিড, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে? উত্তরটা লিখবে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বলে। পরবর্তী দেখো খাদ্য জাল বলতে কি বোঝো? দেখো খাদ্য জাল দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি মিশ্রণের নাম ও তার উপাদানগুলি পৃথকীকরণের প্রক্রিয়াটি লেখো। দেখো প্রশ্ন উত্তর, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে মডেল সেটগুলোর সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিও তোমরা যারা এখনও দেখোনি। চলো এই প্রশ্ন উত্তরটা দেখো। তোমরা এই উত্তরটা লিখতে পারো, হ্যাঁ একটু দেখে নিও, এখান থেকে লিখবে, একটু নাম পরিবর্তন করে দেবে। এছাড়া পাঠ্য বই থেকে একটু দেখে নিও এই প্রশ্ন উত্তরটি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।